জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, সেখানে এমন এমন নিয়ামত আছে বন্ধু, আপনাকে মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই। আপনার অন্তর যদি বলে সা, মুখ দিয়ে বলতে হবে না। আপনার হৃদয় যদি বলে চা, চা এসে বলবে খা। সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন প্রথমে একটি আপনাদের আয়াত পাঠ করে আপনাদের সামনে একটি আয়াত পরিবেশন করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালা হে বিশ্বাসী গণেরা, ঈমানওয়ালা হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার ভাই বন্ধুকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, তবে এখানে এলো জান্নাতের কথা। তবে আমার আল্লাহ সমস্ত কিছু বানিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। জান্নাতটি যেমন বানিয়েছেন দুনিয়ার মানুষের জন্য, এখানে আমার আল্লাহ জাহান্নামটিও বানিয়েছেন মানুষের জন্য। আর জাহান্নামটি এত খাতারনাকময় জায়গা বাজান, আমি মনিরউদ্দিন আপনাদের কাছে বলি, কোন মায়ের লাল, কোন জাতি ধর্ম, কোন বা মাযহাবের লোক, সে অন্তর থেকে একজনেও হাত তুলে বলতে চায় না আমি নরকে যাব। ভাইজান, কেউ চায় না আমি জাহান্নামে যাব, কেউ চায় না আমি নরকে যাব। আপনি ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে বলো, ভাই গো তুমি নরকে যাবে, স্বর্গে যাবে না নরকে যাব। আপনাকে হিন্দু ব্যক্তি বলবে আমি স্বর্গে যাব, নরকে কেউ যেতে চায় না। একজন মুসলমান মদখোরকে বলো তুই জান্নাত যাবি না জাহান্নাম যাবি, ও কি বলবে? মদখোরকে বলে মদখোর বলে জান্নাতে যাব, সুদখোরকে বলে সুদখোর বলে জান্নাতে যাব। জেনাকারী, ব্যভিচারী, অন্যায় অত্যাচারী, ঘুষখোর, যাকেই বলবেন তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কোন মায়ের বেটা, কোন মামুর সন্তান হাত তুলে বলতে পারবে না আমি জান্নাতে জাহান্নামে যাব। কেন জাহান্নামে যাবি না? জাহান্নাম এমন কি জায়গা রে? জাহান্নামে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। আমরা বলি জান্নাত, ওরা বলে স্বর্গ। তবে ভাইজান, পৃথিবীর কোন বৌদ্ধ ধর্ম থেকে নিয়ে হিন্দু ধর্ম পর্যন্ত, মুসলিম ধর্ম থেকে নিয়ে খ্রিস্টান ধর্ম পর্যন্ত কোন মামুর বেটা ভাই যেন জাহান্নামে যেতে চায় না, সবাই যেন জান্নাতে যেতে চায়। তবে আমরা এখান থেকে বুঝতে পারি জান্নাত অতি আনন্দময় জায়গা, জান্নাত অতি আইসময় জায়গা। জান্নাতের ভিতরে অনেক কিছু লক্ষ কোটি নিয়ামত রাখা আছে, কিন্তু জাহান্নাম একটি মারাত্মক খাতারনাকময় জায়গা। জাহান্নাম একটি অতি ভয়াবহ জায়গা। এটা বিশ্বের সমস্ত জাতি ধর্ম তার জানা আছে।
ভাইজান, তবে জাহান্নামটা তো এক তো কেউ যেতে চায় না, দ্বিতীয়ত আমার আল্লাহ এই জাহান্নামের ব্যাপারে এই পৃথিবীর মানুষকে কত না সতর্ক বার্তা দিয়েছে। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, এই মানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তোমরা যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমার আইসময় জান্নাতে যেতে চাও, তোমরা যদি আমার জামিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি মোদি বিরোধী লোকের কাছ থেকে বাঁচতে চাও, তোমরা যদি মৃত্যুর পরে আমার জান্নাতে যেতে চাও, তোমরা মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পথে পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হয়ে যাও। তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। কেন জানো রে বর্ধমান জেলার লোকেরা, কেন জানো গো বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকেরা, কেন জানো রে বাঁকুড়া ডিস্ট্রিক্টের লোকেরা, হুগলি জেলার লোকেরা, বিশ্ব বাংলা ভারতের লোকেরা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাদের আনন্দময় জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে চলে যাবে। সেহেতু আমি আল্লাহ আমার অতি দয়া মায়া ভালোবাসা দিয়ে বলছি, তোমরা শয়তান থেকে দূরে সরে যাও। নারে তাকবীর, নারে তাকবীর। তবে আল্লাহ আমাদের কত ভালোবাসেন যে আমাদেরকে শয়তান থেকে দূরে সরে যাওয়ার জন্য কুলের কথা খুলে তিনি আমাদেরকে বলে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, জাহান্নাম কত খতরনাক জায়গা, জাহান্নাম কত বিশালময় জায়গা, জাহান্নাম এমন কি খতরনাক জায়গা। আমি মনিরউদ্দিন এই হুজুরের মুখে শুনি, ওই হুজুরের মুখে শুনি, ওই হুজুরের মুখে শুনি, ওই বুজুর্গের মুখে শুনেছি, মানে বিভিন্ন কোরআনে পড়েছি, নবীর হাদিসে পড়েছি, সাধারণ হুজুর মুফতিদের লিখানো কিতাবে পড়েছি। তবে পড়া আলাদা জিনিস, শোনা আলাদা জিনিস, আর দেখে নেওয়াটা, সচক্ষে দেখাটা, এটা একটা আলাদা জিনিস। তবে আমি যদি কাউরি মুখে শুনি যতটা বিশ্বাস হবে, আমি যদি কাউরি মুখ থেকে আমি যদি কোনো বইয়ে পড়ি তবে বিশ্বাসটা আর এক রকম হবে, আর আমি যদি সচক্ষে দেখে নিই তবে এটা ক্লিয়ার কনফার্ম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাফি। তবে আমি ভাই বক্তব্যের মাধ্যমে চা বলে দিয়েছিলাম, মানে ওই চালাক নয় না দাদা, ওই চা চলে আসতো বাবা, ওয়াজের মধ্যে চা বলে দিয়েছিলাম। মানে মুর্শিদাবাদের লোক কিন্তু প্রাইস করে বুঝে না। আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার প্রাণ দরদি, আমার দিন দরদি ভাইয়েরা, শুনেলেন জাহান্নাম কত খতরনাকময় জায়গা এবং জাহান্নাম কত কঠিনময় জায়গা।
আমার রাসূল তা স্বচক্ষে দেখে আসলেন এবং এই জাহান্নাম থেকে আমার আল্লাহ বাঁচতে বললেন। শুধু আমাকে বাঁচতে বললেন না, আমার বিবি, বাল বাচ্চা, ছেলে মেয়ে, মা বাবা, শ্বশুর শাশুড়ি সকলকেই বাঁচাতে বললেন। তবে এমনই কি খাতারনাক জায়গা যে আমাকেও বাঁচতে বললেন, আমার 14 বংশকে বাঁচাতে বললেন। তবে কত খাতারনাক জায়গা, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম, এতগুলি নবীর মধ্যে কোন নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয় নাই, কিন্তু আমার রাসূলকে জান্নাত এবং জাহান্নাম আমার আল্লাহ স্বচক্ষে দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন, আর একটু আস্তে বলুন, একটু সবাই বলুন নারায়ে তাকবীর। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে জান্নাত এবং জাহান্নাম স্বচক্ষে দেখিয়ে দিয়েছেন সেই নবী উম্মত আমরা, কিন্তু অন্য কোন নবীকে স্বচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়নি। তবে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটু নূর দেখিয়েছিলেন, মানে আল্লাহর শরীরটা দেখিয়েছিলেন। তো ওই একটু দেখা দেই, সে তো পুরো দেখতে, শুধু তার ছাটাটা লেগেছে তো বেহুশ। ভাইজান, আমার আব্বাসানেরা, আমার ভাইজানেরা, আমার আব্বাসানেরা, ইতিহাস বলতে গেলে আবার সময়ের দরকার। আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয়, কেন আপনারা আমাকে পান একদিন, আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন। কথা ঠিক কিনা বলুন? সেহেতু আমার যেমন আপনাদের যেমন কষ্ট হয়, আমার তেমন জুলুম হয়। আমি বেশিক্ষণ কথা আপনাদের বলতে চাই না। তবে আমার আল্লাহ এই নবী মুহাম্মাদের উম্মতকে এবং আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন যে আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখালেন, যেন তার উম্মতদেরকে গ্যারান্টি দিয়ে আমি দেখে এসেছি বলে যেন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। তবে আমরা সেই নবীর উম্মত। জাহান্নাম কত খাতারনাক জায়গা জানেন ভাই? কথা বলবো না আপনাদের নড়াচড়া দেখে আমার মনটা অন্য অন্য করছে, দোয়া করে ছেড়ে দেবো? বলবো? হাত তুলে দেখি, বলবো নারায়ে তাকবীর। তবে ভাইজান, জান্নাতের কথা, জান্নাত যখন আমার নবীকে জান্নাত দেখাতে নিয়ে গেলেন, শুনলেন তো আমার নবীকে যখন জান্নাত দেখাতে নিয়ে গেলেন, যেমন ধরেন যে কি আমি গত 1 তারিখে আমি বেরিয়ে এসেছি, গত 1 তারিখে বেরিয়ে এসেছি, 2 তারিখে, তবে গত 2 তারিখ 1 তারিখে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমি সফরে আসলাম। এত এরকম অনেকেই পহিলা বৈশাখে ট্যুরে যায়, কেউ পহিলা জানুয়ারি ট্যুরে যায়, এরকম। তো আল্লাহর নবীকে আমার আল্লাহ একটা ট্যুরে পাঠালেন। কার সাথে পাঠালেন? জিবরাইলের সাথে। ট্যুরটার নাম কি? মেরাজ। ট্যুরটার নাম কি? মেরাজ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে বসে আল্লাহর দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছাছেন। হঠাৎ করে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনাকে, আমার আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, চলুন আপনি একটু রেডি হয়ে যান, আল্লাহর আরশে আজিম থেকে আপনাকে ভ্রমণ করে নিয়ে আসা হোক। ভাইজান, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। জিবরাইল নবীকে সঙ্গী সাথী করে আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য সমস্ত কিছু ভ্রমণ করিয়ে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবীকে আমার জান্নাতটাও দর্শন করিয়ে দে, আমার জাহান্নামটাও দর্শন করিয়ে দে। জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, যেন আমার নবী তার উম্মতদের বুঝিয়ে দিতে পারে। ভাই গো, জান্নাত যখন দেখাতে নিয়ে গেলেন, জান্নাত দেখাতে নিয়ে গেলেন, জান্নাতের কাছাকাছি নিকটবর্তী যখন যায়, জান্নাতের ভিতর থেকে
এরকম খড়মের আওয়াজ পাওয়া যায়, জুতোর আওয়াজ পাওয়া যায়, মানুষ চলছে তার খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই তো জান্নাতের ভিতর থেকে একটি আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ তো মনে হয় জান্নাতের নয় রে, এই আওয়াজ তো মনে হয় জান্নাতীর আওয়াজ, এটা কে গো? আমার নবীকে উত্তরের জবাব দিয়ে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আওয়াজটা পাচ্ছেন এটা হলো জান্নাতি হযরতে বিলালের আওয়াজ। নারে তাকবীর! হযরতে বিলাল জন্ম হয় নাই, জন্মগ্রহণ করেন নাই, আর হযরতে বিলাল জান্নাতের ভিতরে এমন ভাবে হাঁটবে, সেই আওয়াজটা আজকেই নবী আমার জান্নাতে যে শুনে আসলে। হযরতে বিলাল আসবে, তারপরে ইন্তিকাল হবে, তারপরে জান্নাতে যাবে, জান্নাতে এমন হাঁটা চলাফেরা করবে, আর এরকম আওয়াজ হবে, সে আওয়াজটা এখনই জান্নাতে পাওয়া যাচ্ছে। জোরে বলুন, উঠো বেলাল মিনারাতে। বিল্লাল কত আল্লাহর পেয়ারা নবী, সাহাবী ছিলেন, আল্লাহর সৈনিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে দেখার মতো করেনি, একদম ফেচুক কালো। এমনকি তার হাতের, আমরা যতই কালো হই আমাদের হাতের তাইলাগুলোর ধলো থাকে, সাদা থাকে, থাকে না? কিন্তু হযরতে বিলালের হাতের তাইলাগুলোও কালো। এ সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে, হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে কোরআন সরে। আর যদি আমার থাকতো পিতা, আর যদি আমার থাকতো মাতা, থাকতো আপন কে, একটি জামা এনে দিত, একটি জামা এনে দিত, বইতো খুশির ঢেউ। উঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়। উঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবে মনে চাই। বেলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই এ ধরাই গো, আমার নবী নাই এ ধরাই। ভাইজান, বন্ধুরে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আরো একটি নিয়ামত আমার নবীকে দেখালেন। সেই নিয়ামতটি কি রে? সেই নিয়ামতটি হলো নবীর বিবি হযরতে আয়েশা। এই ব্যাপারে অনেকগুলি কথা আছে, আমি শুধু টাচ দিয়ে দিলাম। ভাইজান, হযরতে আয়েশা হলো নাকি জান্নাতি মহিলা, যেটা নবীর অত্যন্ত পেয়ারা সুন্দরী রমণী ভালোবাসা বিবি। ভাইজান, অনেকগুলি কথা রয়েছে। এইবার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। তবে ভাই গো, জান্নাতের ভিতরে এমন আওয়াজ পাওয়া গেল, কিন্তু জাহান্নামের ভিতরে কি খাতারনাক আওয়াজ পাওয়া যায়। এইবার জিবরাইল আমার নবীকে সঙ্গী সাথী করে নিয়ে চলে গেলেন জাহান্নাম দর্শন করাতে। ভাই গো, জাহান্নাম যখন দর্শন করাতে নিয়ে যায়, এক পা দুই পা অল্প কিছু যাওয়ার পরে যখন জাহান্নামের কাছাকাছি নিকটবর্তী যায়, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। আমার রাসূল
দয়ার হাবিব চুপ করে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী এইভাবে দাঁড়িয়ে গেলেন। আর জিবরাইলকে বলেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়। এটা তো জাহান্নামের আওয়াজ নয় রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয় গো। ফ্যান চললে ফ্যানের একটা আওয়াজ আছে আলাদা না? তো ফ্যানের একটা আওয়াজ, তার ইঞ্জিন থেকে একরকম আওয়াজ, আর আরেকটা আওয়াজ তার পাখার আওয়াজ, শো শো করে। আর ইঞ্জিনের আওয়াজটা কি? তো আমার নবীর কানের ভিতরে যে আওয়াজটা আসছে, সে আওয়াজ কিন্তু জাহান্নামের আওয়াজ নয়, আওয়াজটি যেন আসছে জাহান্নামীদের আওয়াজ। সুবহানাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলুন পিছের লোকেরা, আপনারা একবার বলুন না। আপনাদের মনে ব্যথা হয় বাবা, তোরা আগে জাগালিয়েছিস, তোরা বল একবার আগে পাশে ডানে বামে সবাই বলি নারে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার বলি আলহামদুলিল্লাহ। তো খুবই তো গরম হয়ে আছে, 1 মিনিট রাখেন ভাইজান, আমার আব্বা জানেরা। এইবার জিবরাইলকে বলেন একটু বাতাস করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব বলেন, ওগো জিবরাইল, এটা তো জাহান্নামীদের আওয়াজ, এটা জাহান্নামীদের আওয়াজ। এবার আরো একটু কাছাকাছি নিকটে যাওয়া যায়, জাহান্নামের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ পাওয়া যায়, একদম বিকট আওয়াজ। ভাইজান, আপনাদের বাড়িতে যদি কোনো মহিলার সন্তান প্রসব হয়, তো ওই মেয়েটা, ওই মহিলাটা চিৎকার করে। ভাইজান, এক একজন মহিলা এক এক রকম চিৎকার করে। আজকে তো বয়সটা আমার 40 হয়ে গেছে, যখন আমার বয়সটি 14-15 ছিল, আমি সেই আওয়াজগুলো কাছাকাছি শুনেছি। ভাই গো, যে আল্লাহ ওয়ালি মহিলা, যার ভিতরে আল্লাহর কোরআন এবং নবীর শিক্ষা আছে, ওই মহিলাটার যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা চিৎকার করে তেমনটাই করে না, তাতে আঙ্গুল দিয়ে আল্লাহ দয়া করো এরকম করে। আর যেই মহিলা আল্লাহ চেনে না, আল্লাহর কোরআন নেই বুকে, সিনাই তার কোরআন নেই, সত্যতার তার জ্ঞান নেই, ওই মহিলাটা ওই বেহায়া বেলজ্জা লিলজ্জা মহিলা, যার লজ্জা নেই, যার শরম নেই, এই মতো মহিলা যদি চিৎকার করে, তার সন্তান প্রসবের সময় কি বিকট চিৎকার, এরকম করে না? হাসছে কেন গো? হাসির কথা নাকি? হাসছে কেন? এই আওয়াজ নবীর কানে এসে লাগলো। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী ফট করে দাঁড়িয়ে চট করে জিবরাইলকে বলেন, হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, এতক্ষণ শোনা যাচ্ছিল জাহান্নামীদের আওয়াজ, কিন্তু এখন শোনা যায় জাহান্নামী মহিলাদের আওয়াজ। ক্লিয়ার কনফার্ম মহিলাদের আওয়াজ। এমনই বিকট, বিকট। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দাঁড়িয়ে গেলেন, আর আগে বাড়ছেন না। জিবরাইল, বলো তো এমন কি শাস্তি তাদের দেওয়া হয়? এমনই কি তারা পাপ করেছিল? এমনই কি তারা অন্যায় করেছিল? জাহান্নামের ভিতরে এমনই কি তাদের শাস্তি দেওয়া হয়? এরা কোন মহিলা, এরা কোন নারী গো? এদের এমনই কি শাস্তি দেওয়া হয়? এরা এমনই বিকট আওয়াজে চিৎকার করে। ভাইজান, এইবার আমার রাসূল দয়ার হাবিবকে
জাহান্নামের দরওয়াজায় নিয়ে চলে গেলেন। আর জাহান্নামের দরওয়াজায় নিয়ে যে যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দিয়েছে, আমার রাসূল দৃষ্টিপাত করে দেখলেন, ভাই গো, ওই মহিলাগুলি যেই বিকট চিৎকারে চিৎকার করেছিল, ওরা যেন প্রসব যন্ত্রণায় জর্জরিত, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। ভাইজান, এই কথা আমি এক জায়গায় বলেছিলাম, জায়গাটির নাম হলো বাংলাদেশের রাজশাহী। এই কথা বলা মাত্রই দুইজন মহিলা আমাকে স্লিপে প্রশ্ন করলো, ওগো মনিরউদ্দিন ভাই, আমরা তো এতদিন শুনলাম, আমরা জানি রহিমের ছেলের সঙ্গে করিমের মেয়ের বিয়ে হয়, ফুলসজ্জার রাতে তার গর্ভ ধারণ হয়, তার মধুর মিলনে তার গর্ভ সন্তান হয়, তবে ওগো মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরেও নাকি বিয়ে শাদী হবে। আল্লাহর নবী যে দেখলেন যে কি নারীদের প্রসাব, বাচ্চা প্রসাব হচ্ছে, আমি বানানো কেসা বলি না, বুখারীর হাদিস। দাঁড়ান একটু বিয়াদবি ভাব, ব্যারিং এ গিরিশ না দিলে আওয়াজ অন্য হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে জানা রাতের বেলা, তবে আপনাদের মন্তব্যটাও খুব খারাপ নয়। আপনারা যেই মন্তব্য করেছেন মনিরউদ্দিন ভাই, তবে জাহান্নামের ভিতরে নাকি বিয়ে শাদী হবে, জাহান্নামের ভিতরে নাকি সন্তান সন্ততি হবে। কেন? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন ওই যেই নারীগুলি বিকট আওয়াজে চিৎকার করে, তারা যেন প্রসব যন্ত্রণায় চিৎকার করে, যেন তাদের বাচ্চা প্রসব হচ্ছে, যেন তাদের সন্তান প্রসব হচ্ছে। আর সেই যন্ত্রণা এত ভয়াবহ খাতারনাক যন্ত্রণা, তাদের চিৎকার যেন 90-100 কিলোমিটার দূর থেকে শোনা যায়। ভাইজান, আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী দেখলেন, আর দেখা যার দরওয়াজাটা খোলার পরে জিবরাইল দেখালেন, ভাই গো, এক একটি মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটা মহিলার পেটের ভিতরে এত বাচ্চা, এক একটি নারীর ভিতরে এত বাচ্চা, এক একটা নারীর পেটের মধ্যে এত বাচ্চা। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করার পরে তার পিঠের মধ্যে হাত দিলেন, আর হাতটি দেওয়ার পরে হাতের মধ্যে কিলবিল 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 করে অগণন বাচ্চা। বলে, আদম রে, এই যে দেখছি আমার হাতের মধ্যে, এইগুলি হলো সমস্ত তোর সন্তান সন্ততি। আমরা সেই দিন আমার আল্লাহ আমার হযরতে আদম আদি পিতাকে আমার আল্লাহ এইভাবেই সেই দিন আমাদের দেখিয়ে দিয়েছেন। ভাইজান, ওই নারীগুলির পেটের ভিতরে পায়খানার ট্যাঙ্কির পোকার মতো কিলবিল 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 করে অগণন বাচ্চা যেন আমার রাসূল দেখতে পেলেন। নবী দেখে হতাশ হয়ে বলেন, জিবরাইল, এরা এমন কি পাপ করেছিল? একটা সন্তান জন্ম নিতে গেলে এত যন্ত্রণা রে, এতগুলি সন্তান তারা কিভাবে প্রসব দেবে? আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবীর উত্তরের জবাবে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে মেয়েগুলি দেখছেন, এই মেয়েগুলির পেটের ভিতরে যে বাচ্চাগুলি রয়েছে, একটা করে বাচ্চা ভূমিষ্ঠ হবে। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, আমার বিবির অতিরিক্ত 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে সন্তান প্রসব হয়ে গেছিল। কিন্তু নবী গো, একটা বাচ্চা প্রসব হতে 70 বছরের মতো লাগে। সুবহানাল্লাহ বলুন।
ওই মহিলাগুলি কারা রে? ওই মেয়েগুলি কারা গো? ওই মেয়েগুলি হলো আমার মেয়ে। ওই মেয়েগুলি যেন আমার বোন, ওই মেয়েগুলি যেন আমার ভাবি, ওই মেয়েগুলি যেন আমার চাচি, ওই মেয়েগুলি যেন আমার নানি, ওই মেয়েগুলি যেন আমার খালা, ওই মেয়েগুলি যেন আমার ফুফু। বন্ধুরে, যারা মেয়ের বাপ হয়েছো, যারা বিবির স্বামী হয়েছো, যারা মেয়ের বাপ হয়েছো, যারা মায়ের, যারা বিবির স্বামী হয়েছো, যারা বোনের ভাই হয়েছো, একটু সতর্ক হয়ে যাও। সেই দিন এই শাস্তি আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার বিবির জন্য, আপনার ভাবির জন্য আমার আল্লাহ মওজুদ করে রেখেছেন। যদি এই আযাব, এই কষ্ট, এই অত্যাচার থেকে যদি বাঁচাতে চান, আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করুন। আপনার মেয়ে কলেজ গেল কেমনে? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে বর্ধমান গেল নাকি? আপনার মেয়ে কলেজের নাম দিয়ে হুগলি গেল নাকি? আপনার মেয়ে খালার বাড়ি যাব বলে পার্কে গেল নাকি? আপনি কি খবর রেখেছেন? ওই মহিলাগুলি কারা রে? ওই মহিলাগুলি কে গো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জিবরাইল স্পষ্ট করে নবীকে বলে দিলেন, ওগো নবী, ওগো দয়ার হাবিব, ওই নারীগুলি হলো ওরা। তবে ভাইজান, একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে, একটা বাচ্চা ভূমিষ্ঠি হতে ৭০ বছরের মতো লাগে। শুধু তাই নয়, বর্তমান যেই যন্ত্রণা রে, এই যন্ত্রণার করতে ৭০ গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। ভাইজান, তবে জাহান্নামে শুধু জাহান্নামী পুরুষ নারী নাই গো, জাহান্নামের ভিতরে যেন জাহান্নামী পুরুষেরা আছে। কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নামের ডান দিকে তাকে আরো একটি চিত্র দেখতে পেলেন। জাহান্নামের ডান দিকে তাকিয়ে আরো একটি চিত্র দেখতে পেলেন। সেই চিত্রটা কি রে? সেই চিত্রটা হলো জাহান্নামী পুরুষগুলি বেকুল হয়ে কান্না করছে, আর লোহার আকুড়া দিয়ে, লোহার আঙ্গুঠি দিয়ে, লোহার আকুড়ি দিয়ে যেন ওই মেয়েগুলির বাচ্চাগুলি টেনে টেনে বার করছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহ বলেন, আল্লাহ এই কঠিনময় আযাব থেকে আমার মা বোন বিবি বাল বাচ্চাদেরকে তুমি হেদায়েত করো। জোরে বলি আমিন। জাহান্নামীরা সহ্য করতে পারে না। এক তো মানে যে কি ফারিস্তার প্যাদানি, এক তো আগুনের জ্বালানি, আর দ্বিতীয়তে এই বনের ঘে চেঁচানি। এই যারা যে চেঁচাচ্ছে, এই যে চেঁচাচ্ছে, আর এক তো জীব আল্লাহর ফারিস্তারা পেদাচ্ছে। জাহান্নামীদের তো শাস্তি চলছে, এটা এক্সট্রা শাস্তি। এই যারা যে একজনের পাশে যদি একজন খালি ফোঁ ফোঁ করে চিল্লাই, কি আপনার পাশে যদি কেউ চেঁচায় আপনি মেনে নেবেন? চেঁচাক, চুপ করা, আর না লোক সারাকে টেনে ফেল। ও কেন চিল্লাচ্ছে? বলেন না, কথা বলেন, হাসছেন কেন? হক কথাই বাপ বাজার, গরম ভাতে বিলাই বাজার। আমার রাসূল দয়ার হাবিব বললেন, আল হক মররুন, হক কথা কড়া, হক কথা মানুষের গায়ে লাগে, হক কথা বললে মানুষের মনে ব্যথা পায়, হক কথা বললে মানুষকে বড় খারাপ লাগে। নবী বলেন, সাহাবীরা রে, মানুষের কাছে হক কথাই তুলে ধরো। হক কথা বলতে যে যদি তুমি মরে যায়, শহীদ হয়ে যাও, আমি আমার আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে ওই জাহান্নামী পুরুষগুলি এমনি করে 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 করে
বাচ্চাগুলিকে টেনে টেনে বার করছে, তাদের চিৎকার সহ্য আর হচ্ছে না। এমনই ভয়াবহ চিত্র আমার নবী, আল্লাহর নবী জাহান্নামীদের দেখে আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী সহ্য না করতে পেরে মাবুদের দরবারে বলে জিবরাইলকে বলে জানো সেই জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নবী জিবরাইলের সাথে উল্টো পিঠ দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী জিবরাইলকে কয়েকটি প্রশ্ন করলেন, সেই প্রশ্নটি আমি আপনাদের বলবো। আমার নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল উত্তরের কি জবাব দিলেন আমি বলবো, অবশ্যই বলবো। আল্লাহর কসম করে বলছি বলবো, মাবুদের কসম করে বলছি বলবো, সৃষ্টিকর্তার কসম করে বলছি বলবো। তবে ভাইজান আমি মাত্র বেশি নয় 20 মিনিট পরে বলবো। ক মিনিট পরে বলবো? ক মিনিট? আপনাদেরকে আমি জোড়হাত করে বলছি, এতক্ষণ আলোচনা হলো, আপনারা একজনও উঠে যাননি। আমি যখন 20 মিনিট কিছু আপনাদের এক্সট্রা করে বলবো, এই 20 মিনিটের মধ্যে যদি কেউ উঠে চলে যান, 20 মিনিট পরে নবী জিবরাইলকে কি বললেন, জিবরাইল কি উত্তর দিলেন, 20 মিনিট পরে আমি এই কথাটি বলে দেব। তারপরে হাত দুটো উঁচু করে দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তবে 20 মিনিট আপনারা বড় ভাই চল।